সংসারের দায়, অবহেলা আর একরাশ কষ্ট বুকে নিয়ে বরিশাল নগরীতে রিকশা চালিয়ে জীবন লড়াই চালিয়ে যাচ্ছেন ৩ সন্তানের জননী হেলেনা বেগম। বাবার মৃত্যুর পর কিশোরী বয়সেই তাকে নামতে হয় জীবিকার সন্ধানে। পটুয়াখালী সদর উপজেলার টেংরাখালী গ্রামের মিঠাপুকুর গাজীবাড়ির বাসিন্দা হেলেনা বেগমের বিয়ে হয়েছিল কর্মসূত্রে রাজমিস্ত্রি ফিরোজ খানের সাথে। তবে ভাগ্যের নির্মম পরিহাসে সন্তানদের ছেড়ে চলে যান স্বামী ফিরোজ এবং আবার বিয়ে করেন, যার পর থেকে সন্তানদের ভরণ পোষণের জন্য একাই তাকে নামতে হয় জীবনযুদ্ধে। বর্তমানে হেলেনা ১৫ বছর বয়সী মেয়েকে নিয়ে বরিশাল নগরীর ধান গবেষণা রোড এলাকায় ভাড়া বাসায় থাকেন। বড় ছেলে ঢাকায় এবং ছোট ছেলে বরিশালে কাজ করলেও কেউ মায়ের খোঁজ খবর নেন না। সংসার চালাতে বাধ্য হয়েই হেলেনা বেছে নেন অটোরিকশা চালানোর পথ। শহরে রিকশা চালাতে গিয়ে পুরুষ চালকদের হয়রানির শিকার হয় এখন তিনি শহরের বাইরে চালান। আর্থিক সামর্থ্য না থাকায় চালান ভাড়া রিকশা, যার ফলে মালিককে দৈনিক নির্ধারিত টাকা পরিশোধের পর তার হাতে থাকে মাত্র ২ থেকে ৩০০ টাকা। সেই টাকাতেই কোনো মতে চলে তার সংসার। অর্থের অভাবে একমাত্র মেয়েটিকে এখন পারছেন না স্কুলে পাঠাতে। স্থানীয়রা জানান, নিরুপায় হয়ে হেলেনা রিকশা চালানোর পথ বেছে নিয়েছে। এখন তাকে যদি সরকারি সহযোগিতা করা যায় তবে তার কষ্ট কিছুটা লাঘব হবে। কোনো কাজ পায় না, এখন করবে কি? পেট তো বাঁচানো লাগবে, সেই জন্য সে একটা পথ ধরছে, সে খাইতে খুঁজতে রিক্সা চালাই হোক তার জীবনটা বাঁচাইবে। এখন তো ভালো যারা আছে এগুলা দেখে তাকে একটু সহযোগিতা করা উচিত, পাশে দাঁড়ানো উচিত। সবাই এলাকার গণ্যমান্য ব্যক্তি যারা আছে সবাই ওই মহিলার পিছনে দাঁড়ানো। তবে বরিশাল জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ হেলেনার পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন। যে কাজ করতে পারবে, যদি কিছু ক্ষুদ্র ব্যবসা লাগে ক্ষুদ্র ব্যবস্থা করব। আগে তাকে আমি সরজমিনে দেখি তার শারীরিক অবস্থা বিবেচনা করে তার বিষয়ে আমরা পদক্ষেপ নেব ইনশাআল্লাহ। হেলেনা বেগম আজ শুধু একজন রিকশা চালক নন, তিনি অদম্য সাহস আর আত্মমর্যাদার এক জীবন্ত উদাহরণ।